ফেসবুকে আমরা ভিডিও আপলোড দিলে 1-2 ঘন্টা পরে দেখতে পাই যে আমাদের ভিডিওতে একটি ওয়ার্নিং এসেছে, এরকম একটি লেখা চলে আসে। তো আজকের এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করব। এটা কি কারণে আসে, কি কারণে এই সমস্যাটি আসে, কি ওয়ার্নিং এসেছে, আজকের এই ভিডিওতে পুরোটা ক্লিয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন। তো বেশি কথা বলবো না, চলে যাই মূল ভিডিওতে। তো এখানে কি লেখা রয়েছে? এখানে লেখা রয়েছে দেয়ার আর ইস্যুস লিমিটিং দ্য পারফরমেন্স অফ ইউর পোস্ট। এর থেকে আমরা কি বুঝতে পারি? এর মানে হলো ফেসবুক আপনার পোস্টটি স্বাভাবিকের তুলনায় কম মানুষের কাছে পৌঁছাচ্ছে। এটা হতে পারে আপনার ভিডিওর কন্টেন্ট রেশিওর কারণেও কিন্তু হতে পারে। আমরা কিন্তু ফেসবুকের সাইজ অনুযায়ী ভিডিও আপলোড করি না। তো এটার বিস্তারিত জানতে হলে আমাদের কি করতে হবে? এখানে আমাদের ক্লিক করে দিতে হবে। তো এখানে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দিলে কিন্তু বিস্তারিত দেখতে পারবো। তো আমি ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে কিন্তু বিস্তারিত দেওয়া হয়েছে। তো ফেসবুক আমাদের ভিডিওতে কি কারণে রিচ করতেছে না, কি কারণে আমাদের ভিডিওটা নতুন নতুন দর্শকের কাছে পৌঁছাচ্ছে না, ফেসবুক কিন্তু এখানে বিস্তারিত বলে দিয়েছে। তো এখানে কি লেখা রয়েছে? এখানে লেখা রয়েছে ওয়ান ইস্যু ইউর পোস্ট মে বি ইম্প্যাক্ট। আরও লেখা রয়েছে ইউর ভিডিও হ্যাজ এ বর্ডার, ভিডিওস উইথ বর্ডার্স ক্যান লুক লাইক রিপারপাস কন্টেন্ট উইথ হুইচ মে লিমিট দেয়ার ডিস্ট্রিবিউশন। এর মানে কি? আমি যে ফেসবুকে ভিডিওটি আপলোড করেছি সেটা ফেসবুকের সাইজ অনুযায়ী কিন্তু হয়নি, সেই কারণে কিন্তু আমাদের ভিডিওতে সমস্যাটি এসেছে। ফেসবুক মনে করতেছে যে এটা অন্য কারো কন্টেন্ট কপি করা, সেই কারণে কিন্তু আমাদের ভিডিওতে একটি সমস্যা এসেছে। ফেসবুক ভেবে নিচ্ছে এই ভিডিওটি অন্য কারো, আমি মনে হয় অন্য কারো ভিডিও আপলোড করেছি, সেই কারণে কিন্তু ফেসবুক নতুন নতুন দর্শকের কাছে এই ভিডিওটি পৌঁছাচ্ছে না। এই কারণে কিন্তু ফেসবুক আমাদের ভিডিওটা রিকমেন্ডেশনে পাঠাচ্ছে না। ফেসবুকের যে একটি সাইজ রয়েছে বা বিভিন্ন সাইজ রয়েছে, এই সাইজে যদি আমরা ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা রিকমেন্ডেশনে পাঠাবে। ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য কিন্তু ফেসবুকের আলাদা আলাদা সাইজ রয়েছে, সেই সাইজ অনুযায়ী কিন্তু আমাদের ভিডিও আপলোড করতে হয়। তো আমি যেহেতু ইউটিউবের সাইজ অনুসারে ভিডিওটি আপলোড করেছি, সেই কারণে কিন্তু আমাদের ভিডিওতে সমস্যা এসেছে। তো এখন আপনারা বলতে পারেন যে ফেসবুকের সাইজ কোনটা? ফেসবুকের সাইজ হলো 1:1, 9:16। এগুলো ব্যবহার করে কিন্তু আপনারা ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিওতে এই ধরনের সমস্যা কখনোই আসবে না। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফেসবুকের সাইজ অনুযায়ী ভিডিও আপলোড করতে। যদি আপনারা ফেসবুকের সাইজ অনুযায়ী ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কখনোই সমস্যা আসবে না। তো এই ছিল আজকের ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এরকম আরো ফেসবুক রিলেটেড নতুন নতুন ভিডিও দেখার জন্য।